কিছু সপ্তাহের পর বেঞ্চ দুই ভাইয়ের সঙ্গে দেখা করেন, যার নাম ছিল ম্যাক্স রোস আর ফ্রেডরিক উইলহেম। দুই ভাইয়ে সাইকেলের দোকান ছিল। এরপর তিন ভাই মিলে একটা কোম্পানি তৈরি করে, যার নাম রাখা হয় বেঞ্চ অ্যান্ড কোম্পানি। এই কোম্পানিকে তাড়াতাড়ি সফলতা পেয়ে গিয়েছিল। বেঞ্চ অনেক সময় পাচ্ছিল ইঞ্জিনে কাজ করার জন্য। 1885 সালে রাস্তায় চলার জন্য গাড়ি তৈরি করে, যার নাম দেওয়া হয় বেঞ্চ পেটেন মোটর ভেহিকল, যার ম্যাক্সিমাম স্পিড ছিল 16 কিলোমিটার পার আওয়ার। এই গাড়ির মডেলকে এক হাত দিয়ে কন্ট্রোল করা খুবই কঠিন ছিল, যার ফলে দেয়ালের সঙ্গে ধাক্কা হয়ে যায়। এর পরের বছরই 1889 সালে মডেল 2 আসে। 2 বছর পরে মডেল 3 আসে। বেঞ্চের স্ত্রীর বিশ্বাস ছিল যে মডেল 3 খুব ভালো, তাই এর বিক্রির জন্য লোকেদের বলা উচিত। কিন্তু বেঞ্চ রাজি ছিল না, যদি মডেল 1 এর মতন ধাক্কা লেগে যায় তাই লোকেদের বলতে দেয় না। তারপর 4 আগস্ট 1888 সালে বার্সা তার দুই ছেলে রিচার্ড আর ইউজনকে নিয়ে গ্যারেজ থেকে মডেল 3 বের করে নিজেই গাড়ি চালিয়ে তার মায়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়, যা 106 কিলোমিটার দূরে ছিল। রাস্তায় লোক দেখে ভূত ভূত করে চেঁচাতে থাকে। কেউ বুঝতে পারছিল না যে এই জিনিসটা কি, তবুও বার্সা চলতে থাকে। ওই সময় মডেল 3-তে মাত্র 4.5 লিটার ফিউল ধরত। লিকোরয়েড মানে পেট্রোলিয়াম সালফেট কেনার জন্য গাড়িকে এক দোকানের সামনে দাঁড় করানো হয়, কারণ ওই সময় কোনো পেট্রোল পাম্প ছিল না। তারপর দোকান থেকে লিকুইড কিনে গাড়িটি ঢেলে দেওয়া হয়। অবাক করার মতন ঘটনাটা হলো, জার্মানিতে এই দোকানকে আজ ফার্স্ট ফুয়েল স্টেশন অফ দ্য ওয়ার্ল্ড নামে ডাকা হয়। এই 106 কিলোমিটার রাস্তা অতিক্রম করার জন্য 12 ঘন্টা সময় লাগে। ওখানে পৌঁছে টেলিগ্রামের মাধ্যমে বেঞ্চকে বলে, আমি পৌঁছে গেছি। এর কিছুদিন পর এই গাড়ি করে কার্ল বেঞ্চের কাছে ফিরে আসে। এই ভ্রমণের মাধ্যমে গাড়ির পাবলিসিটি বাড়তে থাকে, যার জন্য ইন্টারনাল কম্বাস্টর ইঞ্জিন খুব বিক্রি হয়। বেঞ্চ বিশ্বের সব থেকে বড় অটোমোবাইল কোম্পানি তৈরি হয়। 1899 সালে 572টা গাড়ি বিক্রি হয়। এই নম্বর ওই সময় খুব বেশি ছিল, কারণ বেশিরভাগ লোক তখন ঘোড়ার গাড়ি ব্যবহার করত। বেঞ্চের ব্যবসা খুব ভালোই চলছিল, কিন্তু কম্পিটিটর হিসেবে আসে অন্য এক কোম্পানি, যার নাম ছিল ডাইমার মোটর। এই কোম্পানিতে দুখানা পার্টনার্স ছিল, একজনের নাম হচ্ছে গডলি ডাইমার আর একজনের নাম হচ্ছে উইলহ্যাম মেব্যাক। দুজনে ইঞ্জিনিয়ারই ছিল, কিন্তু ডাইমার খুব ভালো ব্যবসার সম্বন্ধে জানতো, কিন্তু এত ভালো বিজনেসম্যান কার্ল বেঞ্চ ছিল না। 1887 সালে ডাইমার মোটর ফার্স্ট ইঞ্জিন মোটর গাড়ি বানিয়ে ফেলেছিল, যা আজকের গাড়ির মতনই ছিল, মানে বেঞ্চের গাড়ির থেকে ভালো দেখতে। এরপর ডাইমার মোটর বানায় বেস্ট কার, যার নাম দেওয়া হয় মার্সিডিজ 35 HP। এই গাড়ির নাম মার্সিডিজ দেওয়া হয়েছিল কারণ এই গাড়ির নাম মার্সিডিজ রাখা হয়েছিল কেন, এর পিছনে ইতিহাসটা হলো, ওই সময় খুব ধনী বিজনেসম্যান ছিল, যার নাম ছিল এমএল জেনেনেস। ওই সময় গাড়ি বিক্রি করতো। এমএল ডাইমার মোটরের মালিককে বলে, দেখো আমি অনেক অর্ডার এনে দিতে পারি, কিন্তু আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত হলো এই মডেল পুরনো গাড়ির থেকে আরো ভালো হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এই গাড়ির নাম আমার মেয়ে মার্সিডিজের নামে রাখা হবে। ডাইমার মোটরের মালিক এই শর্ত মেনে নেন, আর এই মডেল খুবই জনপ্রিয় হয়ে যেতে থাকে। এরপর জার্মানির অর্থনৈতিক হালত ভালো না থাকায় আস্তে আস্তে বিক্রয় কমে যেতে থাকে, ফলে দুই কোম্পানি এক হয়ে কাজ করতে শুরু করে, আর যার নাম দেওয়া হয় ডাইমার বেঞ্চ কোম্পানি। এরপর যত গাড়ি তৈরি করা হয়েছিল ডাইমার বেঞ্চের নামের পরিবর্তে মার্সিডিজ বেঞ্চ বলে ডাকা হয়। 1929 সালে কার্ল বেঞ্চ 84 বছর বয়সে মারা যায়। এরপর এন্ট্রি হয় অ্যাডলফ হিটলার। হিটলার মার্সিডিজ খুবই ভালো লাগতো, তাই নিজেও মার্সিডিজ কোম্পানির গাড়িতে যাতায়াত করতো। হিটলার চাইছিল গোটা বিশ্বে জানাতে যে জার্মানির গাড়ি বেস্ট, তাই হিটলার মার্সিডিজ কোম্পানিকে বলে এমন গাড়ি বানাও যা খুব দ্রুত চলে। মার্সিডিজ কোম্পানি তা করেও। ওই সময় যত গাড়ির রেস হতো বেশিরভাগই মার্সিডিজ কোম্পানির গাড়ি জিততো। এরপর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যার ফলে জার্মানির অর্থনৈতিক ব্যবস্থা খারাপ হয়ে যেতে শুরু করে, আর মার্সিডিজ কোম্পানিকে যুদ্ধের গাড়ি বানাতে বাধ্য করা হয়। তা সত্ত্বেও হিটলার যুদ্ধটি হেরে যায়। যুদ্ধের 1 বছর পর মার্সিডিজ কোম্পানি প্রথমে অ্যাম্বুলেন্স লঞ্চ করে, তারপর পুলিশের গাড়ি বানায়। অ্যাট লাস্ট মার্সিডিজ কোম্পানি মানুষদের জন্য প্রাইভেট গাড়ি বানাতে শুরু করে, যেমন মার্সিডিজ এ ক্লাস, মার্সিডিজ সি ক্লাস, এস ক্লাস, ই ক্লাস। ওই সময় এই মডেলগুলি খুবই জনপ্রিয় হয়েছিল, যা আজও জনপ্রিয় আছে আর আগামী বছরও জনপ্রিয় থাকবে। এই ভিডিওতে এতটুকু। এরকমই অজানা কিছু জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।